গোপালগঞ্জে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হয়েছে লিচুর। ভালো দামও পাচ্ছেন বাগানীরা। পাইকারদের আনাগোনা বেড়েছে, বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন তারা। কীটনাশক মুক্ত লিচু হওয়ায় স্থানীয়রাও কিনছেন। কৃষি বিভাগ বলছে লিচুর চাষ বিস্তারে কাজ চলছে, উদ্বুদ্ধ করা হচ্ছে বাগানীদের। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাই প্রবীর বাগচি ও অপূর্ব বাগচির লিচু বাগান ভরে উঠেছে বোম্বাই ও মুজাফফর জাতে। নিম্নজলা ভূমি এলাকা হওয়ায় লিচু চাষ ব্যাপকভাবে করা না গেলেও ৫ বছর আগে ১ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আবাদ শুরু করেন তারা। দিনাজপুর থেকে বোম্বাই ও পাবনা থেকে মুজাফফর জাতের ৫০টি চারা সংগ্রহ করেন। বাগান করতে খরচ হয় ২০,০০০ টাকা। আগাম জাতের হওয়ায় প্রতি ১০০ পিস লিচু ৫০০ টাকা দরে বিক্রি করছেন। ইতোমধ্যে আয় হয়েছে ৫০,০০০ টাকা। আরও ৭০,০০০ টাকা আয়ের আশা করছেন দুই ভাই। এখানে দুই জাতের লিচু আছে, একটা আছে বোম্বাই আর এটা হলো মুজাফফর। এটা আগে পাকে এবং মিষ্টিও যেমন, কালার যেমন, আকার সেরকম। আমরা হাটেও বিক্রি করি, আবার ক্ষেত থেকেও অনেকে যেহেতু ভালো মাল ক্ষেত থেকেও নিয়ে যায়। আগাম পাকার দরুন আমরা এর দামটা খুবই ভালো পাই। ৪০০ থেকে ৫০০ এর ভিতর আমরা দাম পাই। লিচু সংগ্রহ করতে, গুনতে ও আটি বাঁধতে দুই ভাইকে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরা। বাগানে থেকেই পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন। গোপালগঞ্জ থেকে আসছি, এই বাগান দেখে খুব সুস্বাদু লিচু দেখে মোটামুটি কিছু কিনতেছি বাচ্চাদের জন্য। এখানে আসলে আমার ইচ্ছা মতো আমি তুলে নিতে পারি। ওই যে একটা ভয় থাকে যে ফরমালিন দেয়, এ দেয়, ও দেয়, কত কি আছে, এগুলোর কোনো বিষয় এখানে নাই। লিচু চাষিদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এদেরকে টেকনিক্যাল যে জ্ঞানটা, চাষবাস পদ্ধতি, রোগ পোকামাকড় হলে কিভাবে এটা দমন করা যায় এবং কিভাবে একে সার প্রয়োগ করতে হয়, এই টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে। গোপালগঞ্জে বর্তমানে যে লিচু চাষ হচ্ছে, উত্তরোত্তর আরও এটার পরিমাণ বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান। চলতি বছর গোপালগঞ্জ জেলায় ৫০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।